অনেক বছর আগে মদিনার এক পবিত্র ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সরল ও পরহেজগার জীবনযাপন করতেন। তিনি নিজ হাতে ঘরের কাজ করতেন, চুলায় রুটি বানাতেন, ঘর পরিষ্কার করতেন এবং সব কাজ ধৈর্য ও ইবাদতের নিয়তে করতেন। একদিন তিনি চুলার পাশে বসে রুটি বানাচ্ছিলেন। দীর্ঘ পরিশ্রমে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও তার মুখে ছিল না কোনো অভিযোগ। ঠিক তখন নূরের আলোয় ভরা এক পবিত্র পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। তার চেহারা দৃশ্যমান নয়, শুধু রহমতের আলোয় আচ্ছাদিত উপস্থিতি। তিনি স্নেহভরে বললেন, হে আমার মেয়ে, আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা তোমাকে শক্তি ও শান্তি দেবে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিনয়ের সাথে বললেন, জি হে আল্লাহর রাসূল। তখন তাকে শিখানো হলো এক মহান জিকির, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। সেই রাতে ঘুমানোর আগে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই জিকির পড়তে লাগলেন। নীরব রাত, প্রশান্ত পরিবেশ, আর তার হৃদয়ে নেমে এলো অদ্ভুত শান্তি ও শক্তি। তার ক্লান্তি দূর হয়ে গেল, মন ভরে গেল আল্লাহর স্মরণে। সেদিন থেকে তিনি বুঝলেন, আসল শক্তি দুনিয়ার আরামে নয়, আসল শক্তি লুকিয়ে আছে আল্লাহর জিকিরে। এই গল্প আমাদের শেখায়, পরিশ্রম ও সরলতা ইসলামের সৌন্দর্য, আর জিকির হল হৃদয়ের শান্তি ও আত্মার শক্তির উৎস। মনে রাখবেন, প্রতিদিন ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। এই ছোট আমলই এনে দিতে পারে অগণিত সওয়াব, শান্তি ও বরকত।